রক্তদানের মধ্য দিয়ে সামাজিক বার্তা পৌঁছে দিতে এক মহতী রক্তদানে হয়ে গেল দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ড। এক মাসব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে রক্তদান উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে চলছে সারা মাস রক্তদান অভিযান। দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে জয়পুর মুক্ত মঞ্চে মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পৌরপিতা তথা পৌরপ্রধান পরিষদ সদস্য সঞ্জয় দাসের উদ্যোগে সান্ধ্যকালীন রক্তদানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা সাংসদ সৌগত রায়। এছাড়া উপস্থিত ছিলেন পৌরমাতা অঞ্জনা রক্ষিত, দক্ষিণ দমদম পৌরসভা প্রাক্তন পৌরপ্রধান পাঁচু রায়, বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরুষদের পাশাপাশি মহিলাদের ভিড় ছিল নজরকাড়া। সকল রক্তদাতাতে শুভেচ্ছা বার্তা দিলেন পৌরপিতা সঞ্জয় দাস। দেখুন, এই সন্ধ্যাটা আমাদের বিধায়ক অদিতি মুন্সির নির্দেশে। আপনারা জানেন যে সবাই ইতিমধ্যে আপনাদের মাধ্যমে প্রচার হয়েছে যে জুন মাস ধরে 1 জুন থেকে 30 জুন এই 30 দিন ধরে সারা মাস ব্যাপী আমাদের 24টা ওয়ার্ড প্রতিদিন কোথাও না কোনো ওয়ার্ডে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এবং যেই 6টা দিন থাকে আমাদের যুব ছাত্র মাদার এরা মিলে পরে রক্তদান শিবির। আমার মনে হয় যে ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এমন কোনো নেই যে সারা মাস ধরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এটা একটা অভিনব উদ্যোগ আমাদের বিধায়ক নিয়েছেন তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই। আমরা দেখেছি যে অনেক জায়গায় অনেক বড় বড় রক্তদান শিবির হয়, সেখানে কোথাও 500, কোথাও 1000, কোথাও 2000 পর্যন্ত রক্তদাতা একদিনে রক্তদান করেন। কিন্তু আমাদের বিধায়কের চিন্তা ভাবনা হচ্ছে যে ব্লাড ব্যাংকগুলোকে সচল রাখতে গেলে একবারে নয়, প্রতিদিন যদি আমরা রক্ত দিই তবে ব্লাড ব্যাংকগুলোকে সচল রাখা যায়। আমরা শুধু এখানে প্রাইভেট ব্লাড ব্যাংক না, আমাদের সরকারি ব্লাড ব্যাংক, আমরা ঘুরে ঘুরে অনেক ব্লাড ব্যাংকগুলোকে আমরা যে 24টা দিন এই 30টা দিন আমরা রক্তদান করে থাকি আমাদের বিধায়ক এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীর নির্দেশে। তারই অঙ্গ হিসাবে আজকে 18 নম্বর ওয়ার্ডে আমরা করছি তার নির্দেশে। এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল নেমেছে রক্ত দেওয়ার জন্য বিকেল থেকেই। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা এখানে রক্ত দিচ্ছেন তাদেরকে প্রথমে শুভেচ্ছা, কারণ তারা যদি আজকে রক্ত না দিতেন তবে আমরা অনুষ্ঠানটা করতে পারতাম না, আজকে সার্থক হতো না। তাই আপনাদের মাধ্যমে তাদেরকে প্রথমে ধন্যবাদ। প্রায় 150 লোক ইতিমধ্যেই রক্তদাতা নাম লিখিয়েছেন, আমি তাদের প্রত্যেকটা আন্তরিক ভালো লাগছে। দেখুন, আমি আমাদের যে দায়িত্ব আমাকে দেওয়া হয় সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করি। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, কিন্তু আমি এই ওয়ার্ডের বাসিন্দা নই। যখন প্রথম আমি ভোটে নির্বাচিত আমার নাম বেরোলো, এখানকার মানুষ আমাকে সেভাবে গ্রহণ করতে পারেনি। এটা স্বাভাবিক যে আমি একটা অপরিচিত মুখ, আমি থাকি লাগের বাজার, এখানে এসে কিভাবে পৌর প্রতিনিধি করবো। আমি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি 18 নম্বর ওয়ার্ডকে 1 নম্বর বানাবো। এটা আমার চ্যালেঞ্জ ছিল। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে সেই মানুষগুলো আমার কথায় তারা বিশ্বাস করেছিলেন। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে তারা ঠকেননি। তারা এখন বলছেন যে যাতে আমি এখানে সারা জীবন থাকি তার ব্যবস্থা ওনারা করতে চান। যে এটাই আমার কাছে তৃপ্তি দেয়। এবং আমাদের সিনিয়ররা যত আশীর্বাদ করবেন, তারা আশীর্বাদ এটা আমার কাছে, এরা যত বলবেন এই কথা, আমার কাজ করার আরো তাগিদটা বেড়ে যায়। এটাই হচ্ছে আগামী দিনে উন্নয়ন বলতে। দেখুন, কিছুদিন আগে আপনারা দেখছেন যে কলকাতার বুকে আমাদের দীঘায় মন্দির করার পর তারপরে আমি এখানে একটা জগন্নাথ দেবের মন্দির করেছি। প্রচুর বাইরে থেকে মানুষ এখানে আসছেন। আমাদের এটা মডেল ওয়ার্ড হিসাবে এখানে চিহ্নিত ছিল, প্রতিটা ওয়ার্ড মানুষ আসছেন এখানে। আগামী দিন আমরা একটা টার্গেট যে আমার এখানে একটা কমিউনিটি হলের প্রচুর আগামী 15ই আগস্ট আমাদের একটা বড় কমিউনিটি হল আমরা এখানে একটা উদ্বোধন করব।